হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? গুড আফটারনুন বলে দিলাম। অ্যাকচুয়ালি আমি ভিডিওতে মর্নিং আফটারনুন খুব একটা বলতে চাই না, কারণ ভিডিও বানাই এক সময়, পোস্ট করি আর এক সময়। ধরো এই ভিডিওটা এখন বানাচ্ছি, এখন ঘড়িতে দুপুর 12:30 বেজে 45 মিনিট হচ্ছে, আর ভিডিওটা হয়তো আমি আপলোড করব রাত্রিবেলা 9:30 নাগাদ। এবার তোমরা যখন রাত্রিবেলা ভিডিওটা দেখছো তখন যদি গুড আফটারনুন শোনো, একটা অড দেখায় না? তো ভাবি বলবো না, কিন্তু ওই যে একটা হ্যাবিট হয়ে গেছে, মর্নিং এ গুড মর্নিং বলো আর রাত্রিবেলা গুড নাইট বলো। রাতেটা তবু ঠিক আছে, বাট দুপুরবেলাটা গুড আফটারনুন তো বলে ফেলেছি। যাই হোক, আমি বলে দিলাম ভিডিওটা পোস্ট করবো রাত্রিবেলা, বাট শুট করছি যেহেতু আফটারনুনে, তো গুড আফটারনুন বললাম। সো চলো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বছর শেষ, আজ হচ্ছে বছর 30 ডিসেম্বর 2024 আজকে লাস্টের আগের দিন। কত তাড়াতাড়ি হু হু করে বছর কেটে যাচ্ছে, তাই না? চলো, এসব নিয়ে পরে কথা বলবো। এখন এসব নিয়ে কথা বলতে গেলে বড় লম্বা চওড়া লেকচার হয়ে যাবে, সেসব আর করবো না। ওই দেখো, আমি যখনই ভিডিও শুরু করি ওখানে আজান স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, চলো, এখন আর মাঝখানে স্টপ করতে পারছি না, আমারও হাতে সময় কম আছে, আজকে বাড়িতে অনেক কাজ আছে আমাকে করতে হবে। তো সব থেকে আগে যেটা করব, লাস্ট যে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে বেডশিট চেঞ্জ করব বলে সেই দিনকে অনেক কাজ করার পর লাস্টে বেডশিটটা চেঞ্জ করা হয়নি। সো আজকে ভাবলাম চলো, আর বেডশিট না বিছালে না ম্যাট্রেসটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, যেটা অলরেডি হচ্ছে। তো আমি ভাবলাম যে না, চলো আজকে কষ্ট করে এটা করে নিতে হবে। তো আজকে সেই ভিডিওটাই করতে চলে এসেছি। তো এই দেখো, এটা হচ্ছে বেডশিট, আর আমার কিন্তু বেডশিট বিছানো নেই 2 সপ্তাহ আগে। জল পড়ে গিয়েছিল, বলেছিলাম তোমাদের, জল পড়ে গেছে, চাদর তুলেছি, তারপরে চাদর বিছানো হয়নি, আর ম্যাট্রেসটা ভিজে ছিল, সেটাকে শুকোতে সময় লেগেছে, তারপরে ল্যাদ খাচ্ছিলাম, আর করা হয়নি। বাট ফাইনালি আজকে এই চাদরটা বিছাবো, আর এই চাদরের ওপরে এইটা একটা আলাদা করে বিছানো থাকে, যে বিছানায় বসে খাওয়া দাওয়া কিছু করলে নোংরাটা হবে না, এইটা নোংরা হবে না, এটা নোংরা হবে, এটাকে তুলে ঝেড়ে দিলাম বা কেচে দিলাম। তো চলো ভিডিওটা শুরু করছি। চলো, আজান কমপ্লিট। আমি ওটার জন্য একটু দাঁড়িয়ে গেলাম। অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা বলে যে একটু দাঁড়িয়ে গেলে পারতে, আজান হচ্ছিল। তো সত্যি বলছি, সবসময় আমাদেরও হাতে এত সময় থাকে না। ভিডিও করতে করতে মাঝে আজান শুরু হলো, ভিডিওটা কাট করে দেব, দিয়ে তারপরে আবার যখন সময় থাকে হাতে ওয়েট করার মতন, তখন ওয়েট করে যাই। আজকেও হাতে সময় নেই, অনেক কাজ ছিল, তবুও মাঝখানে ভাবলাম চলো ঠিক আছে, যতক্ষণ আজান হচ্ছে আমি স্টপ করে দিই। তো দেখো, তোমাদের অনেকেরই ভালো লাগে আমার এই চুল বাঁধার পার্টটা। অনেকেই আছে যারা বলো ভিডিওর মাঝখানে যখন তুমি হেয়ারটা উপরে বান করে তোলো বা বাঁধো, ওই পার্টটা আমাদের খুব পছন্দ। তো এই পার্টটা তাদের জন্য ছিল। আর সত্যিই চুলটা বাঁধতে হতো, কারণ ওপেন হেয়ারে ঘরের কোনো কাজ হয় না, তোমরা খুব ভালো করেই জানো। আর এই হচ্ছে দেখো আমার বেড, ভীষণভাবে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। আমি কিছুই করতে পারিনি না, বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর কি। মাঝে মাঝে ইচ্ছে করে না আর কি, বিভিন্ন রকম কারণে, মন খারাপ, স্ট্রেস, কাজের চাপ, বিভিন্ন কারণে কিছু কাজই করতে ইচ্ছে করে না, তখন কিছু হয় না। বেডশিটটা না এই জন্যই এতদিন ধরে বিছানো হয়নি, বাট ফাইনালি ভাবলাম যে না, এবারে বিছাই, কারণ নতুন বছর আসছে, কত মানুষ নতুন কত কিছু করছে, বেড়াতে যাচ্ছে, পিকনিক যাচ্ছে, ভালোবাসার মানুষের সাথে সময় কাটাচ্ছে। আমার তো এসবের কিছুই নেই। তো ভাবলাম চলো আমি আমার বেডশিটটাই চেঞ্জ করে নিই, এটাতেই আমি খুশি হয়ে যাব। আর আমার না পরিপাটি বেড খুব ভালো লাগে, একদম বিছানার চাদর যেন ঘেটে ঘুটে না থাকে, একদম টান টান করে বিছানো পরিপাটি থাকবে, এইরকম বেড আমার খুব ভালো লাগে। আর আমি এইভাবে রাখিও, বাট লাস্ট কিছু সপ্তাহ ধরে আমার বেড এইভাবে পড়ে আছে। তো চলো আমি এগুলো আগে চেঞ্জ করে নিই। আজকে না কুশন কভার গুলো চেঞ্জ করবো না, কুশন কভারটা চেঞ্জ করব না, শুধু বালিশের কভারটা চেঞ্জ করব, বিকজ বালিশটাই মাথায় দেওয়া হয়, আর কুশন গুলো তো জাস্ট ওগুলো শো অফ। আগে কুশন মাথায় দিতাম, এখন আর কুশন মাথায় দিতে লাগে না, যবে থেকে পিলো কেনা হয়েছে। এগুলো সবই শো অফ, দেখতে পাচ্ছ কি সুন্দর কালারের, মিশো কি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার না অসম্ভব সুন্দর লাগে এগুলো, মাথায় দিই না, কারণ মাথায় দিলে না এটা নষ্ট হয়ে যাবে। এই যে ফার জিনিসটা রয়েছে না, আর গ্লসি জিনিসটা, মাথায় নোংরা থাকে, তেল থাকে, নষ্ট হয়ে যাবে। তো গুছিয়ে জাস্ট এটা শো অফ, আর কিছু নয়। বিছানার উপরে এরকম কুশন সাজানো থাকলে আমার খুব ভালো লাগে দেখতে, নিজেরও ভালো লাগে। তো এইগুলো মাথায় দেওয়া হয় না, তাই নোংরা হয় না। এইগুলো মাসে একবার 2 মাসে একবার চেঞ্জ করি, দরকারই পড়ে না, কারণ পরিষ্কারই তো থাকে।
ব্যাস এগুলো তুলে নিলাম। এই একটা, সব থেকে আগে বিছানাটা একটু ঝাড়বো, আর তার সাথে জোর করবো না, ম্যাট্রেসটাকে একটু ঘুরিয়ে দেব। সব পরিষ্কারই আছে, কিছুদিন আগে সব ঝাড়াঝুড়ি করেছি, তোমরা দেখেইছো ভিডিওতে। ম্যাট্রেসটাকে জাস্ট উল্টিয়ে দেব, ওই পার্টটা এই পার, এই পার্টটা ওই পারে করব, কারণ এই পাশটা দেখো ধসে গেছে পুরো। কারণ আমি একা তো, বিছানার ওপরে ওই দিকে কেউ থাকে না, আমি বসি বা শুই সব এই পার্টে করি, তো এই পার্টটা দেখো ধসে গিয়েছে পুরো। ওই যে কাপড়টা দেখতে পাচ্ছ গুটিয়ে গেছে, মানে এটা চেপে গেছে। তো আমি যখনই এরকম দেখি হয়েছে, তখন ম্যাট্রেসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, যাতে ইকুয়াল থাকে সব জায়গায়। তো আজকে সেটাই করব আমি। আর আমার ম্যাট্রেসটা দেখতে পাচ্ছ 3 বছর হয়ে গেছে, এখনো কিন্তু পুরো নতুনই আছে, কারণ বেডশিট সবসময় বিছিয়ে রাখি, সেই কারণে এটা এখনো পুরো নতুন। তো এই যে আমি এটাকে জাস্ট ঘুরিয়ে দেব, এইভাবে ঘুরলে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা ওদিকে চলে যাচ্ছে, ব্যাস। হয়ে গেল, চলো এইবারে চাদর বিছানো। সব থেকে বিরক্তিকর কাজ আমার এটা লাগে, চাদর বিছানো, কারণ খুব অসুবিধা হয়। ওই পার্টটা আর ওই পার্টটা, ওইদিকে ফাঁকা নেই তো, তাই যেতে পারি না, আর চাদর গোজার সময় খুব অসুবিধা হয়। এখন তো কত রকমের ইলাস্টিক वाला বেডশিট পেয়ে গেছে না, ওইগুলো হলে খুব ভালো হয়। জাস্ট ম্যাট্রেসের নিচে ওটাকে মুড়ে দাও, হয়ে গেল, ওটা নিজে নিজেই আটকিয়ে যাবে। ওটা কেনার একটা ইচ্ছে আছে, কিন্তু আমার ম্যাট্রেসের এমনই একটা সাইজ যে এই সাইজে আমি পাচ্ছি না, তাই জন্য কেনা হচ্ছে না। সব বড় বড় দেখাচ্ছে, নালে ছোট। আমারটা না না সিঙ্গেল না ডবল, এটাকে কি বলে, কিং সাইজ তো নয়ই, বাট এটা কুইন সাইজ কিনা তাও আমি জানি না। তো দেখা যাক, কখনো কিনিনি, একবার ট্রাই নিয়ে দেখতে হবে। এগুলোকে একটু সরাতে হবে, খুব অসুবিধা হয়, ছোট ঘর তো, এত এত জিনিস গায়ে 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 সব লাগিয়ে রাখা। আমার হাঁটুতে খুব ব্যথা, পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে, হাঁটুতে ব্যথা। আমি যে হাঁটু গেড়ে বসে যে এখন বিছানার চাদরটা মুড়বো ভিতরে না, আমি সেটাও পারছি না, হাঁটুর ব্যথাটা যাচ্ছে না। মনে হচ্ছে ডাক্তারখানায় যেতে হবে আমাকে, মানে নরম গদির উপরে হাঁটু গেড়েও আমি কিছু করতে পারছি না, লাগছে হাঁটুতে। কি হয়েছে জানো, ভিতরে হাঁটুর ভিতরে মেবি মনে হচ্ছে হাঁটুর ভিতরে ব্লিডিং হয়েছে, পড়ে গিয়ে বাইরেটা ছিলে গিয়েছিল হাঁটুর, কিন্তু আমার মনে হচ্ছে ভিতরে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, কারণ ঠিক যে জায়গাটা ব্যথা করছে না, ওই জায়গায় ভিতরে একটা গুঠলি হয়ে রয়েছে, আমি যখন হাত দিচ্ছি ওটা না নড়ছে, আর ওই জায়গাটায় ব্যথা। মেবি আমার মনে হচ্ছে যে ইন্টারনাল ব্লিডিং হয়েছে, আর ব্লাডটা ভেতরে ক্লট হয়ে রয়েছে, আমার তো এটাই মনে হচ্ছে। কারণ এছাড়া আর কোনো নেই, যে আমি পা মুড়ে বসেছি, হাঁটা চলা করছি, সমস্ত কিছু করছি, কোনো ব্যথা নেই, জাস্ট হাঁটুটা যখন চাপ দিচ্ছি তখন ব্যথা লাগছে, আর হাত দিলে ব্যথা লাগছে, আর কোনো সময় ব্যথা লাগছে না। ভেঙে টেঙে সেই জন্য যাইনি, বুঝতেই পারছি যে এটা ভাঙা কেস নয়। তো দেখা যাক কবে ডাক্তারখানায় যাই, ভাবছি কমে যাবে, যদি কমে যায় ভালো, যদি না কমে দেন ডাক্তারখানায় যেতে হবে। দেখা যাক, একটু ওয়েট করে যাই, কারণ এখন ডাক্তারদের কাছে গেলে এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট, কত টেস্ট দেবে, আর টেস্ট করতে করতে আমরা ফকির, শেষে কিছুই বেরোয় না। তো আমি একটুখানি ওয়েট করে যাই, দেখি যদি নিজে নিজে সেরে যায় ভালো, যদিও এটা অনেকদিন হয়ে গেছে সারিনি, তো আর কিছুদিন দেখিনি, যদি না কমে দেন ডাক্তারখানায় যেতে হবে, কিছু করার নাই। চলো ভালো করে চাদরটাকে বিছাই আগে। এই জন্য আজকে চাদর বিছাতে আরো অসুবিধা হচ্ছে আমার, কারণ হাঁটু গেড়ে তো বসতেই পারছি না আমি। এই চাদর বিছানো যে কত মুশকিলের কাজ, যেসব ছেলেরা একলা থাকো, মেসে থাকো,
বা বাইরে চাকরি করতে গেছো, বউ নেই সঙ্গে, মা নেই সঙ্গে, একলা থাকো, একলা করতে হয়, তারাই একমাত্র এটা বুঝবে। যাদের বউ করে দেয়, মা করে দেয়, তারা এটা বুঝবে না। তাদের তো আরাম, সব তো এমনি এমনি হয়ে যায়। তো দেখো আমি এখন যেটা করবো না, চাদরটাকে নিচ থেকে ধরে টেনে দেবো, কারণ মাঝখানটা বুঝতে পারছিলাম না, মাঝখানটা টেনে বের করে দিচ্ছি। ব্যাস, ওকে। দেখলে কিরকম বুদ্ধি খাটাতে হয়। উফ, আমার তো হাতেও ব্যথা, সারা শরীরে শুধু ব্যথা ব্যথা ব্যথা, আমি কিছু করতে পারছি না। কি যে মুশকিল হয়েছে না, কি বলবো। শোল্ডারেও পেন, আমার শোল্ডারে হাত তুলতে গেলে হাতে লাগছে। চলো এবার এই দিকটা বুঝি, ওই দিকটা হয়ে গেছে। ওরে ওরে, এইসব ভিডিওগুলো না লেন্থ একটু বড় হয়ে যায়, কিছু করার নেই। পুরো ভিডিওটা দেখাতে গেলে তো লেন্থ বড় হবে, কারণ চাদরটা বিছাতে তো সময় লাগে, তাড়াতাড়ি তো হয় না। তাও তো আজকে তাড়াতাড়ি হয়ে গেল মনে হচ্ছে। চলো এই সাইড কমপ্লিট। উফ, and now this side, এই সাইডটাকে আমাকে দেখতে পাচ্ছ হয়তো কিভাবে করছি কাজ, আমি বোঝার জন্য এরকম করে করতে হবে, না অমনি হবে না। উফ, চলো এন্ড অফ দা কর্নার, ওটাকে উপরে উঠে গুজে দিলাম। এবারে এই সাইডটা নিচ থেকে দাঁড়িয়ে করে দেবো। ও ডান। বাপরে হাঁপিয়ে গেলাম। দেখো এইবারে বিছানাটাকে একটু মানুষের মতন লাগছে, কি অবস্থাটাই না হয়েছিল। চলো এরপর আমারও নিজের কেমন লাগছে বিছানাটা এই অবস্থায় পড়ে। বিছানা নোংরা থাকলে না, বা বিছানা অগোছালো থাকলে, সারা ঘর গোছালো থাকলেও মনে হয় যেন ঘরটা গোছানো নেই, আমার খুব বাজে লাগে। এতদিন তো হলো না, বাট ফাইনালি ডান। এই যে দেখো মাঝখানে এটা আমি এইভাবে বিছিয়ে রাখছি, কারণ আমি এই জায়গাটাতেই বসি, আর বেশিরভাগটাই আমার এখানে একটা খাবারের জন্য টেবিল কিনেছি, বাট সেটা এখন স্টোরেজ হয়ে গেছে, ওর উপরে জিনিস ভর্তি। তো টিভির সামনে বসে খাই, তো আর জায়গা নেই আমার ঘরে, তো সব বিছানাতে নিয়ে এসেই আমি খাই, সেই জন্য এই চাদরটা বিছিয়ে রাখি। চলো ডান হয়ে গেছে। এই রে, আমি মনে হচ্ছে ইয়েটা বার করিনি, বালিশের কভারটা, তারা এবার রাখলাম। I see. ফাইনালি ডান। এবারে কুশনগুলোকে একটু গুছিয়ে দিই, ঠিক এইভাবেই গুছিয়ে রাখি। দেখো তিনটে, এই যে কুশনগুলো দেখতে পাচ্ছ না, সব মিশো থেকে নেওয়া, এন্ড খুবই সস্তাতে নেওয়া। মিশোতে কুশন খুব সস্তায় পাওয়া যায়, গড়িয়াহাটে গেলে কুশন কিনতে বিক্রি হয়ে যাবে, কুশনের এত দাম। 5টা করে সেট দেয়, খুব ভালো। তোমরা চাইলে তোমরাও কিনতে পারো। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি আমি, তোমরা জানো আমি কোথা থেকে কি পারচেজ করছি না করছি। রিভিউটা দিয়ে দিই এই কারণে, কারণ কুশন সবার বাড়িতেই লাগে, কারোর সোফাতে থাকে, কারোর বেডে থাকে, আমার মতন। তো মিশোতে ফাইন্ড করতে পারো, কুশন লিখবে, এসে যাবে। সবই 5টা সেট আসে, 500 টাকার মধ্যে দাম নেবে, যথেষ্ট ভালো কোয়ালিটি, ভালো ম্যাটেরিয়াল। আমার তো বছর পেরিয়ে যায়, আমি বছরে একবার করে কুশন কিনি, কারণ বছরে একবার আমার কাছে 6টা 7টা দিন আসে, সেটা দুর্গাপুজোর থেকে কিছু কম নয়, বরঞ্চ বলতে পারো দুর্গাপুজোর ওই যে কটা দিন, তার থেকেও এই কটা দিন আমার কাছে খুব বড় থাকে। তো সেই সময় আমি
ঘর গোছাই, ঘর সাজাই, ঘরে নতুন নতুন জিনিস করি, যেটা প্রয়োজন সেটা, বেডশিট কিনি, কুশন কভার কিনি, সব নতুন নতুন হয় আমার কাছে। যেরকম তোমাদের বাড়িতে মা মাসিদেরকে দেখবে, কাকিমাদের দেখবে বা বউকে দেখবে, অনেক আছে দুর্গাপুজোয় করে, অনেক আছে পয়লা বৈশাখে করে, আমার কাছে এই দিনগুলো নয়, আমার কাছে বছরের পার্টিকুলার ওই 6টা বা 7টা দিন বা 10টা দিন বলতে পারো আমার কাছে দুর্গাপুজোর থেকেও বড় থাকে। সেই সময় আমার যত পেন্ডিং কাজ থাকে বা নতুন কিছু করার থাকে, কেনার থাকে, তখন করি। তো এই বছর হয়ে গেছে, সেই দিন চলে গেছে, এইবারে আবার নেক্সট ইয়ার আসবে, সেটার ডেট কোনো ফিক্স নেই, জানি না। তখন আবার নতুন বেডশিট কিনবো, নতুন কুশন কিনবো, তো তখন আবার শেয়ার করব। লাস্ট বার যখন কিনেছিলাম শেয়ার তো করেইছিলাম। তো এই যে দেখো বালিশ লাগিয়ে দিলাম, আর এই যে কুশনটা দেখতে পাচ্ছ, এই কুশনটা এইখানে থাকবে। মাঝে মাঝে হয় টিভি দেখি শুয়ে শুয়ে, তো তখন ডাবল করতে লাগে, যখন ডাবল করতে লাগে তখন ওই কুশনটা নিয়ে নিই বা এইটা নিয়ে নিই, তো ওই জন্য ওটাকে আর ওখানে রাখলাম না, এই রাখলাম। আচ্ছা, শীতকালে আমাদের বিছানায় শুধু এনাদেরই রাজত্ব হয়, কম্বল। হ্যাঁ, বিছানার একটা সাইড তো শুধু কম্বলই জাম হয়ে থাকে। সো কম্বলটা ভাঁজ তো করা হয়েছে, বা সমস্ত কাজ যেই ফিনিশ হয়ে যাবে, বিছানায় আসবো, তখন আমার কম্বলটা লাগবে। তো কম্বলটাকে আপাতত ভাঁজ তো করেছি, করে এখানেই থাক, বালিশের ওপরেই থাক, একটু পরেই ফের নামাবো। অ্যান্ড এখানে রয়েছে আমার রুম হিটার। এই বছর রুম হিটারটা একদিনই চালিয়েছিলাম, এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না একটা ভিডিও করে যে এটা কিনেছি, তারপরে এই বছর যখন এটা আবার বের করলাম তখনও দেখিয়েছিলাম। খুব ভালো কাজ দেয়, 2000 টাকার মধ্যে মনে হয় এটা কিনেছিলাম, হ্যাঁ ওরকমই কিছু। খুবই ভালো, জাপান কোম্পানির, মুভেবল ফ্যান, যেরকম মুভ করে না, এটা ওরকম মুভ করে, যথেষ্ট ভালো। তো এই বছর এই লাস্ট কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে বেশ কড়া ঠান্ডা পড়েছিল না, তখন আমি এটা বের করেছিলাম, একদিন চালিয়েছিলাম, তারপরে এখন তো ঠান্ডা কমেই গেছে, এখন গায়ে কম্বল ঢাকা দিয়ে থাকলেই হয়ে যায়। তো আবার যখন প্রয়োজন পড়বে চালাবো। তবে তোমাদেরকে আবার একবার দেখাবো অবশ্যই। তো এই যে দেখো বেড, এরকম সাজানো গোছানো বেড আশা করি সবাইরই ভালো লাগে, বাট এরকম সাজানো গোছানো রাখতে গেলে বা করতে গেলে অনেক খাটনি হয়। তো এই দেখো এরকমই থাকবে, এখানে কেউ থাকে না ঘাটাঘুটি করার মতন, শুধুমাত্র আমি। তো যেটা ঘাটবো সেটাও আমি ঘাটবো, আর ওই ঘাটাটাকে আমাকেই ঠিক করতে হবে, সেই জন্য আমি ঘাটি কম, কারণ আমার খাটনি বেড়ে যাবে। উফ, পুরো হাঁফিয়ে গেছি, আর শরীরটাও খুব একটা ভালো না, সর্দি হয়েছে কালকে তো শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলই, আজকে সকাল থেকে উঠে একটু গা হাত পা ব্যথা, জ্বর জ্বর মতন লাগছে। আমি ওষুধ খাইনি, মেবি ওটা সর্দির জন্য হয়েছে, আর গলাটাও বুঝতে পারছো, গলাটাও বসে গিয়েছে। তো ঠিক হয়ে যাবে, এই সময় এই সিজন এরকম হয়, কারণ শীতের সময় শীত নেই, গরম লাগছে, ঠান্ডা তো নেই বললেই চলে, বাইরে বেরোলে খুব একটা মোটা কিছু গায়ে দিতে লাগছে না। ডিসেম্বরের 30 তারিখ হয়ে গেল ঠান্ডা নিতে, এইসব কারণে শরীর খারাপ এই সময়টা একটু বেশি হয়। তো যাই হোক, চলো বেড গুছিয়ে নিলাম, অনেকদিন আগে বলেছিলাম তোমাদেরকে, বাট ফাইনালি করা হলো। আজকে মনটা বেশ খুশি খুশি লাগছে এটা করার পর, কারণ বেড গোছানো থাকলে আমারও ভালো লাগে খুব। অ্যান্ড নাও এরপর যেটা করব সেটা হচ্ছে, বেড তুলেছি মানে ঘরটাকে একটু ঝাড়ু পোছা করতে হবে, এখন আমি সেটাই করব। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।